হকির ইতিহাস গড়ে দেশে ফিরেছে যুবারা, তাই তো তাদের বরণ করে নিতে এত প্রস্তুতি। প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে অংশ নিয়ে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। ভারতের মাটি থেকে সোনালী রঙের চ্যালেঞ্জার চ্যাম্পিয়নের শিরোপা নিয়ে ফিরেছে সিগফ্রেড একম্যানের দল। আমার মনে হয় ছেলেরা অসাধারণ খেলেছে। সবচেয়ে ভালো দিক হলো তারা পুরোপুরি দল হিসেবে খেলেছে। সবাই কঠোর পরিশ্রম করেছে, কেউ নিজের জন্য খেলেনি। বিমানবন্দরে উৎসবমুখর পরিবেশ, ফেডারেশন কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক হকি খেলোয়াড়রাও। তবে সকলের আগ্রহের কেন্দ্রে আসরের রেকর্ড গড়া সর্বোচ্চ গোল স্কোরার হওয়া আমিরুল ইসলামের প্রতি। এমন অর্জনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তবে তার কণ্ঠে আক্ষেপ দেশের হকি লিগ নিয়ে। আমাদের টার্গেট ছিল যে আমরা যেন একটা পারফরমেন্স করি এবং একটা ভালো একটা রেজাল্ট যেন দেশে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে বলবো যে আমি বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ ছেলেরা সবাই ভালো খেলছে। যদি খেলাটা রেগুলার থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আমাদের পাইপলাইনটাও অনেক স্ট্রং হবে এবং ভবিষ্যতে হকির যে রেজাল্টটা, আমি বলবো যে ভবিষ্যতে রেজাল্টটা আরও ভালো হবে। অবশ্য খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে হতাশার বাস্তবতা জানিয়ে গেলেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। শুধু আমিরুলই না, প্রত্যেকটা হকি প্লেয়ারের চাহিদাতে। আপনারা জানেন আমরা প্রায় 3 মাস আগে একটা মিটিং করছিলাম ফার্স্ট ডিভিশন ক্লাবদেরকে ডেকে, কি আমরা লিগটা শুরু করতে যাই। বিকজ লিগ তো আমরা খেলবো না, লিগ ওনারা খেলবে। ওনারা আমাদেরকে জানালো কি ওনাদের এখন টাকা পয়সার খুব অভাব আছে। বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়ে দেশ ছাড়া দলটি 26 দেশের মধ্যে 17তম হয়েছিল। তবে 17 থেকে 24 স্থান নির্ধারণী পর্বে নেমে বাজিমাত করে ফাইনালে হারায় শক্তিশালী অস্ট্রিয়াকে। তাতেই লেখা হয় নতুন ইতিহাস। রাফি আমিন, RTV, ঢাকা।